আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি বেশি ভালো নাই, কারণ সকাল সকাল মানুষের কাছ থেকে এত বড় একটা প্রতারণার শিকার হবো আসলে বুঝতে পারিনি। সত্য বলেও আজ মিথ্যার কাছে আমি হেরে গেলাম, আমি নিজেকেই মিথ্যাবাদী প্রমাণিত হতে হলো। সত্যের কোনো দাম নাই বর্তমানে। যত বেশি মিথ্যা কথা বলতে পারবেন তত বেশি মানুষের কাছে প্রিয় হতে পারবেন। সত্য কথা কোনো মূল্য বর্তমান পৃথিবীতে নাই। যাই হোক, আমি গতকালকে মর্নিংয়ে ফার্স্টে আমি এখানে পেঁপে ভাজি করে নিব। পেঁপে ভাজিটা তো অনেক বেশি উপকারী একটা সবজি, বাট এটাকে পেঁয়াজ, কিছুটা রসুন কুচি আর জিরা দিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, এতটুকু মশলা দিয়ে এটাকে ভাজি করতে হবে। আর একটুখানি লবণ হলুদ দিয়ে ফার্স্টে এটাকে আমি সুন্দরভাবে তেলে নাড়াচাড়া করে নিব। যখন একটুখানি ভাজি ভাজি হয়ে যাবে তখন এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। পানিটা ইউজ না করলেও হয়, যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি লো আঁচে রেখে আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে পারবেন। বাট আমার হাতে গতকালকে কোনো সময় ছিল না, তাই আমি এটা একটু ঝটপট রান্না করার জন্য আমি এটাকে রেডি করেছিলাম আর কি। রান্না করার জন্য আমি এখানে একটুখানি পানি দিয়েছিলাম। আমি এই পর্যায়ে একটু চেক করে নিলাম পেঁপেটা আর কতটুকু শক্ত আছে। তা দেখলাম যে আর হালকা একটু শক্ত আছে। দেন এখানে আমি এটাকে একটু নাড়াচাড়া করে আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখি কিছুটা কুক হয়ে গিয়েছে। এদিকে আমি ডিমটা ভাজি করে নিচ্ছিলাম। আমি পেঁপেটা যেহেতু সকালবেলা আমার 8টার ভিতরে নাস্তা লাগবে, এর জন্য আমি গ্যাসে বসিয়েছিলাম আর ইন্ডাকশনে আমি ভাত আর ডিম ভাজিটা করে নিচ্ছিলাম। আমার বাবা একটুখানি সমস্যার জন্য আসলে গতকালকে আমি ওকে রুটি দিয়ে নাই ভাত করেছিলাম, আর ভাবলাম যে পেঁপে ভাজি খাইলে হয়তো ভালো হবে একটু শরীরের জন্য। দেন এখানে আমি ডিমটা ভাজি করে নেব। ইদানিং আমার অভ্যাসটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে, আমি ডিম ভাজি করার সময় সবসময় শক্ত করে ভাজি করতে, মানে সরি, ডিমটা গরম না হওয়ার আগে আমি এটাকে ভাজি করি। দেন এই যে দেখেন পেঁপে ভাজিটা আমি নামিয়ে ফেলছি। অনেক বেশি মজা হয়েছিল, রাত পর্যন্ত ছিল, তারপরেও আর মিষ্টিও ছিল অনেক। আমি ভেবেছিলাম হবে না, তারপরে এখানে একটা জুস বানিয়ে নিলাম। এখানে 1 চামচ ভাত দিয়ে, একটা ডিম দিয়ে আর অনেকটা করে পেঁপে ভাজি নিয়েছিলাম। সবজি খাওয়া তো অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমার বাবার জন্য এখানে আমি সবজি নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে শরবতটা দিয়ে দিয়েছিলাম। এটা ছিল গতকাল সকালে আমার বাবার নাস্তার ভিডিও। তবে সকালবেলা আমার বাবাটা ভাত খেতে চায় না, আসলে অভ্যাস হয়ে গেছে রুটি পরোটা এগুলো খাইতে, কিংবা ড্রাই আইটেমগুলো। তবে প্রত্যেকে মনে করে যে সকালের খাবারটা হালকা হওয়া উচিত, বাট এটা ভুল ধারণা। সকালের খাবারটা হচ্ছে একটু ভালোভাবে খাওয়া উচিত, তারপরে দিনের অন্যান্য খাবারগুলোতে অবহেলা করলে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা বাঙালিরা তো সম্পূর্ণই উল্টা। সত্য একটা কথাও যদি কেউ বলে সেটাকে মিথ্যা বলবো, আর মিথ্যাটাকে সত্য বলবো। তারপর দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি মাছ বের করে নিয়েছিলাম, মাছটা লবণ হলুদ দিয়ে নিয়েছি। তারপরে এখানে রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ হলুদ সব কিছু নিয়ে নিয়েছি। আজকে আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। সব তরকারিতে কিন্তু শুকনো মরিচ দেওয়া যায় না, কিছু কিছু তরকারি আছে যেটা শুধু কাঁচামরিচের সঙ্গেই যায়। তা এরপর আমি এখানে মাছগুলোকে একটু ফ্রাই করে নিব। মাছ ভাজি করে যে কোনো তরকারি রান্না করলে খেতে যেমন আলাদা একটা স্বাদ আসে, কষিয়ে রান্না করলে ও ডিফারেন্ট একটা টেস্ট আপনি পাবেন। যাই হোক, এখানে আমি মাছগুলোকে দেখেন লাল করে একটু কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজে নিয়েছি কারণ এই মাছটাতে তো একটু কাটার পরিমাণটা বেশি থাকে, বাট খেতে কিন্তু মিষ্টি মিষ্টি অনেক বেশি মজা লাগে। আমার বাবা তো বাটা মাছের ফ্যান হয়ে গিয়েছে, তাই ভাবছি যে আমার বাবাকে আবার আমি এনে দেব। দেন এইখানে দেখেন আমি এখন এর জন্য পেঁপেটা রান্না করার জন্য যে মশলাটা লাগবে সেটাকে আমি তেলের উপর দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে ইউজ করেছি শুধুমাত্র লবণ, হলুদ, এতটুকু মশলা, জাস্ট এতটুকু হলে আর কিছুই প্রয়োজন হবে না। এখানে কিন্তু আদা রসুন পেস্ট আমি ইউজ করিনি, যদিও মাছ ব্যবহার করতেছি একটুখানি আদা রসুন পেস্ট দেওয়ার প্রয়োজন ছিল, বাট আমি দিই নাই। তারপরেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। মাঝে মধ্যে সবসময় ভারী খাবার না খেয়ে এই ধরনের একটু সবজি খাওয়ার চেষ্টা করবেন, এতে শরীরও ভালো থাকবে। আমি তো সবজি প্রেমী একজন মানুষ, বাট আগে আমি প্রচুর পরিমাণে সবজি খেতে পারতাম, যেহেতু রেগুলার বাইরে যেতাম
আর আমার বাবার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকলে প্রচুর সবজি যেত। যেমন গতকালকে আমি বাসার উপরে দাঁড়িয়ে একটা আমার খুব পছন্দের একটা সবজি দেখে আমার খুব আফসোস লাগছে যে এখন আমি যদি নিচে যাইতে পারতাম তাহলে সবজিটা আমি কিনতে পারতাম আর কি। আমার খুব পছন্দের একটা সবজি আমার সামনে থেকে নিয়ে গিয়েছে, আমি বাসায় বসে বসে দেখলাম। যাই হোক, পেঁপেটা আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ হবে। তারপর উপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কিন্তু অনেকে ঝোলের পানিটা ফুটে গেলে কষানোর পরে তারপরে দেয়, বাট আমি মনে করি এই পর্যায়ে যদি আপনি মাছটা এখানে দেন সবজিটা কষানোর সময়, মশলাটা সুন্দরভাবে কষানোর সময়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো থাকে। আমি বলছি আমার রান্নাটা একটু ডিফারেন্ট। তারপরে কষানো হয়ে গেলে ওই পানিটা টেনে গেলে এখানে আমি আরও 2 কাপ পানি ইউজ করেছি। পেঁপে কিন্তু একটা শক্ত তরকারি, অনেকে মনে করে যে পেঁপেতে খুব বেশি পানি ব্যবহার করতে হয় না, বাট আমার ধারণাটা আলাদা। আমি মনে করি পেঁপেতে একটু বেশি পরিমাণেই পানি ইউজ করার প্রয়োজন হয়। তারপরে যে এখানে দেখেন আমি তরকারিটা নামিয়ে ফেলেছি। তরকারিটা কিন্তু কাঁচা ঝালের তরকারি, খেতেও যেমন স্বাস্থ্যকর, দেখতেও তেমন সুন্দর হয়েছিল। দেন আমার বাবাটা টিফিন খেতে এসেছিল, আমার বাবাকে আমি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর এখানে এই পর্যায়ে আমি সন্ধ্যায় আমার বাবাকে দেন আমি অনেকগুলো কাজ করতে হয়েছিল আমাকে। যেমন আমার বাবার তো সামনে পরীক্ষা, আমার অনেক প্রেশারটাও অনেক বেড়ে গিয়েছে। সন্ধ্যায় আমি ওকে আম কেটে দিয়েছিলাম, আমের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর মিষ্টি দিয়ে খাওয়ার জন্য এই রুটিটা দিয়েছিলাম, বাট আমার বাবা একটা মিষ্টি খেয়েছিল, এখন একটা মিষ্টি আসছে। আমার বাবা কিন্তু সাদা মিষ্টি খুব বেশি পছন্দ করে না, রসমালাইটা পছন্দ করে, আর কালোজাম মিষ্টিটা তার অনেক বেশি পছন্দ, সাদাটা তার একটু কম লাইক করে আর কি। তবে স্পঞ্জের রসগোল্লা যদি হয় তাহলে একটু বেশি লাইক করে। গতকালকে এই নাস্তাটা খাওয়ার অনেক পরেই আমরা চা খেয়েছিলাম, কারণ যেহেতু ফল খেয়েছে, ফল খাওয়ার সাথে সাথে চাটা খাওয়া কিন্তু ঠিক না। অনেকে ফল খাওয়ার পরই চা খাওয়ার চেষ্টা করে, বাট আমি যেহেতু একটু দুধ চা পছন্দ করি, আমার দুধ ঘরে থাকলে আমি মাঝে মধ্যে একটু দুধ চা করে নেওয়ার চেষ্টা করি। লাল চা খেতে আসলে মন চায় না, তবে উপকারের জন্য খাওয়া হয় আদা এলাচ দিয়ে, যাতে একটু উপকার হয় আর কি। বাট মন থেকে কখনো আমি লাল চা খাই না। দেন এখানে আমি এখন 2 কাপ চা তৈরি করে নিয়েছি। আর গতকালকের চাটা তো সন্ধ্যায় খেতে পারছিলাম না, কিন্তু আজকের চা আমি রেডি করে একটুখানি সাবধানে রেখেছিলাম। সাবধানে রেখে তারপরে আমি খাচ্ছিলাম আর কি। অনেক বেশি মজা হয়েছিল। তবে আমাদের চায়ে তো একটু চিনির পরিমাণটা কম থাকে। দুধ চা হচ্ছে যত বেশি লিকার দেবেন আপনি আর হচ্ছে চিনি দিবেন তাহলে একটুখানি বেশি ভালো লাগবে। তবে কনডেন্স মিল্কের চায়ের উপরে কোনো চা হয় না, তাতে আপনি যতই যুক্তি দাঁড় করান না কেন। কনডেন্স মিল্ক তো আমার অনেক বেশি পছন্দের একটা দুধ ছিল, বাট এখন অনেক বেশি দাম বেড়ে গিয়েছে, এর জন্য কখনো কেনা হয় না। আর আমি তো একটু কিপটে মানুষ, সেটা তো আপনারা সবাই ভালো করে জানেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, জানি না আমি ভিডিওটা কখন আপলোড করতে পারবো। আজ হয়তো একটু অনিয়মিত হয়ে যেতে হবে। সকাল 6টা থেকে প্রচুর ঝড় বৃষ্টি, বিদ্যুৎও নাই, ওয়াইফাইও নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।